আগে আমরা ইউটিউবে 1 মিনিটে শর্ট ভিডিও আপলোড করতে পারতাম, কিন্তু এবার ইউটিউবে চাইলে 3 মিনিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অবশ্যই আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিও দেখাবো যে বাংলা অটো ক্যাপশন আপনি আপনার ভিডিওতে কিভাবে অ্যাড করবেন, যেটা সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা বাংলা অটো ক্যাপশন কীভাবে জেনারেট করবেন, যেটা আমরা ক্যাপকাটের মাধ্যমে বা ফ্রিতে কিন্তু এখন করতে পারি না। এমনিতেও বাংলা আমরা ভালোভাবে ক্যাপশন অ্যাড করতে পারি না। তো আজকের ভিডিওতে এমন একটা প্রসেস দেখাই দেবো যে ওয়েতে আপনি খুব সহজেই বাংলা ক্যাপশন অ্যাড করতে পারবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি, এবং প্রসেসটি কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশন, এরপর ভিডিওস অপশন থেকে আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করে নেব, যেটার আমরা ক্যাপশন অ্যাড করতে যাচ্ছি। ওকে, তো আমরা যদি এখন ভিডিওটি প্লে করি, এখানে কিন্তু কোনো রকম আপনি ক্যাপশন দেখবেন না, জাস্ট সাউন্ড আছে। ওকে, জাস্ট সাউন্ড আছে এবং এখানে কিন্তু কোনো ক্যাপশন অ্যাড করা নাই। তো এখন আমরা যে কাজটি করব, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর অবশ্যই ইন্ডিকে ওয়াটারমার্কটা রিমুভ করবেন। দেন আপনি চাইলে এই ভিডিওতে ক্লিক করে এখান থেকে রাইট সাইডে চলে গেলে অপাসিটি বলে একটা অপশন পাবেন, আপনি এটাকে মাইনাস করে অথবা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসতে পারেন। অথবা আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এখান থেকে আমরা স্টক ভিডিওতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা বিভিন্ন পিকচার দেখতে পাবো। আমরা একটি ব্ল্যাক পিকচার সার্চ করব, জাস্ট ব্ল্যাক লিখে সার্চ করব। এখানে বিভিন্ন ধরনের ব্ল্যাক ইমেজ চলে আসবে। আমরা ফুল ব্ল্যাক একটি ইমেজ সিলেক্ট করে এটাকে অ্যাড করব। ওকে, এইখান থেকে এবার এটাকে ক্রস করে দিব। দেন এটাকে আপনি রোটেট করে অথবা জুম করে ফুল স্ক্রিন করবেন। ওকে, ফুল স্ক্রিন করলে হবে। দেন এইটার লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিবেন। দেন এই ভিডিওটিকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। ওকে, এক্সপোর্ট করার জন্য সাপোজ যে আমরা এক্সপোর্ট অপশনটি ব্যবহার করি, সেটা জাস্ট আমরা ব্ল্যাঙ্ক অবস্থায় এটাকে ভিডিওটাকে সেভ করে নিলাম। নেওয়ার পর আমাদের ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যেটা টিকটক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ওইটাই। ওকে, তো ওপেন করার পর এখান থেকে আমরা সিম্পলি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে যে প্লাস এখন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করব। এর জন্য এই যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। ওকে, তখন যেহেতু আমাদের ব্ল্যাক আকার আছে, সেক্ষেত্রে আমরা সাউন্ড হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এই যে ল্যান্ডস্কেপ নাম যে অপশনটি দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করলে আমাদের এডিট মোডে চলে আসবে এই ভিডিওটি। ওকে, তো এডিট মোডে আসার পর এখান থেকে মূলত আমরা যে কাজ করব, এখান থেকে আমরা এই রাইট সাইডে গেলে দেখবেন ক্যাপশন নামে একটি অপশন। ওকে, এখানে অনেক ধরনের অপশন আছে, ভিডিওতে ক্লিক করলে কিন্তু এই অপশনটা আসবে না। জাস্ট এই টাইমলাইনে ক্লিক রাখা অবস্থায় দেখবেন যে ক্যাপশন অপশনে ক্লিক করবেন, এবং এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ইন্দোনেশিয়া সিলেক্ট আছে। আমরা যেটা করব, এখান থেকে ইন্দোনেশিয়া, আমরা যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিট ক্যাপশনে ক্লিক করে এইখান থেকে সিলেক্ট এটাকে আমরা ক্রস করে দেন এটাকে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ অপশন দেখতে পাচ্ছি নিচে, ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর আমরা বাঙালিটাকে সিলেক্ট করবো। এখানে দেখতে পাচ্ছেন বাঙালি সিলেক্ট করার পর এটা আমাদের ক্যাপশন অটো ক্যাপশন জেনারেট হবে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করুন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পার্ট 2 পাই ক্যাপশনটা জেনারেট হয়ে গেছে, কিন্তু এখানে কিছু আপনার একটু এদিক ওদিক হতে পারে, সেটা আমাদেরকে এডিট করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে ভিডিওকে প্লে করবো। ওকে, জাস্ট দেখে নিব যে ঠিকঠাক আছে কিনা, সাউন্ডটিকে দিয়ে দেন আমরা এখান থেকে আমরা পার্ট 2 পাই এখান থেকে চাইলে এডিট করতে পারবো। ওকে, শাওমির প্রথম কোন ফোন আমাদের হাতে। আরে ভাই, এইটা দেখি এখানে কালোর উপরে কালো থাকার কারণে কিন্তু আমরা কালারটা দেখতে পাচ্ছি না। এই জন্য চেঞ্জ করার জন্য আমরা এডিট ক্যাপশন থেকে এখান থেকে স্টাইলে চলে যাব। এখানে বিভিন্ন স্টাইল আপনি দিতে পারবেন আপনার পছন্দ মতো। দেখতে পাচ্ছেন আমরা আপাতত এটা দিয়ে দিলাম এডিটিং এর জন্য। ওকে, জাস্ট আমরা এখন দেখব শাওমির প্রথম কোন ফোন আমাদের হাতে। আরে ভাই, এইটা দেখি Redmi 13। এটা এখানে আমাদের এইটাকে এডিট করতে হবে, যেহেতু এটা আমাদের ধরতে পারে না। ওকে, তো এখান থেকে আমরা ক্লিক করে এডিট ক্যাপশনে এখান থেকে Redmi 13। ওকে, অর্থাৎ এখানে আমরা যেটা লেখার আপনার সেটা যদি আপনার কোনোটা জেনারেট না করতে পারে। ওকে, 6128 এটাকে চেঞ্জ করতে হবে। ওকে, এগুলো আপনার কিছুটা এডিট করে নিতে হবে। ওকে, এটা হচ্ছে ভেরিয়েন্ট। ওকে, দেন আপনি আমি যেটা বলছি স্টাইলে গিয়ে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এবং এখান থেকে আরও অপশন আছে। ওকে, স্টাইলে চলে যেতে পারবেন। এখান থেকে এখান থেকে দেখেন এই যে এইগুলো আছে, দেন যেটা আছে আপনি সেটা আপনি চাইলে এটা দিতে পারেন। দেন আপাতত টিক মার্কে ক্লিক করব। ওকে,
সরি, এখানে এইটা এডিট করতে হবে। ওকে, এখান থেকে স্টাইল। এবার হচ্ছে আপনি এখান থেকে আপনার মতো করে বিভিন্ন এখানে কাস্টমে ক্লিক করে আরও আপনি আপনার মতো করে কাস্টম ক্যাপশন অ্যাড করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে এটা সিলেক্ট করবো, দেন টিক মার্ক। ওকে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি Xiaomi-র প্রথম কোন ফোন আমাদের হাতে। আরে ভাই এটা দেখি Redmi দেখতে 30 পাচ্ছেন। দেন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে দেখবেন যে আপনাদের এরকম চলে আসবে। এটা দেখি Redmi 30 এখান থেকে আমরা সেভ করার জন্য অ্যারো আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ভিডিওটিকে সেভ করার জন্য নিচে অপশন দেখতে পাবো সেভ বলে। ওকে, এই যে সেভ অপশন, আমাদের ফাইল এটা সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ওই যে প্রসেসিং হচ্ছে, যে সার্কেলটা ঘুরতেছে। দেন আমাদের সেভ টু অ্যালবাম, আমাদের ইতিমধ্যে ভিডিওটি সেভ হয়ে গেছে। দেন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে পুনরায় যে প্রজেক্টটিতে ছিলাম ওই প্রজেক্টটিতে, এবং এই যে ব্ল্যাক স্ক্রিন আছে এটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। এরপর আমরা চলে আসবো ভিডিও স্টার্ট পজিশন, দেন অ্যাড ওভারলেতে, এবং ভিডিওস অপশন থেকে আমরা এইমাত্র সেভকৃত ভিডিওটিকে সিলেক্ট করবো, যেটা হচ্ছে টিকটক থেকে সেভ করলাম। দেন এইটার যে ব্ল্যাক স্ক্রিন আছে এটা রিমুভ করার জন্য আমরা প্রথমে এখানে ব্ল্যাক স্ক্রিন দিতে এটা ভুলে গেছিলাম, তো আমরা একটু কাট করে নিলাম। দেন ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্র্যান্ড অপশন, দেন হচ্ছে এখান থেকে আমরা ফিল্টার অথবা লাইটেন অথবা ফিল্টার, যেটা মনে হয় লাইটিংটাই বেস্ট, সিলেক্ট করে দিব। দেওয়ার পর এইটার ভলিউমটা চাইলে আপনি মিউট করে দিতে পারেন, যেহেতু আমাদের দুইটাতে ভলিউম আছে আমরা যে কোনো একটার ভলিউম মিউট করে দিব। জাস্ট ক্লিক করে এটাকে মিউট। ওকে, তো এখন আপনি এটাকে ছোট বড় সাইজ করে নিতে পারেন অথবা যে কোনো পজিশনে বসিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো। ওকে, প্রথম কোন ফোন আমাদের হাতে। আরে ভাই এটা দেখি Redmi 30, এটা 6128GB ভ্যারিয়েন্ট। এইভাবে আপনি লং ভিডিওগুলো করে নিতে পারবেন। এখন জাস্ট এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমার ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের রিডিং টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।